আমার উপজেলা চাটমোহর ছবির মতো সুন্দর, এটা মানতেই হবে। সবই তো মানলাম, কিন্তু গ্রাম থেকে শহরে যাওয়ার পথে মনটা কেন জানি না প্রচন্ড খারাপ হয়ে যায়। এই খারাপের মধ্যেই চাটমোহরের বোয়ালমারি ব্রিজটা মন ভালো করে দেওয়ার আমার একমাত্র জায়গা। হ্যালো এভরিওয়ান, আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি। কোথাকার ব্লগ? আমাদের চাটমোহরের ব্লগ। আবার কেউ আমারে গালি দিতে আইসেন না, কারণ এই ব্লগটা আমার ছিল, হ্যাঁ কথা দিচ্ছি, এটা লাস্ট ব্লগ হবে। তারপরে আবার যখন বাড়িতে যাব তখন অনেকগুলো ভিডিও করে নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করব। ওকে, আসলে সত্যি কথা কি, আমি খুবই লেজি। ভিডিও যতগুলো করি যদি 4-5 দিন দিয়ে শেষ হয়ে যায়, বাট আমি দেই না। একদিন দিলে আবার 5 দিন পরে দেই, এই অবস্থা। এই জন্য ভিডিও শেষ করতেই পারি না। আর এত সুন্দর সুন্দর ভিডিও কি আপনাদের সাথে শেয়ার না করে থাকা যায়? তাই জন্য দেরিতে হলেও আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। লম্বা একটা ছুটি কাটিয়ে বাসা ফেরার পথে এই বোয়ালমারি ব্রিজের এখানে আমার নামতেই হবে, যাই হয়ে যাক। এখানে না নামলে আমার একদম কান্নাকাটি করে অবস্থা খারাপ হয়ে যাবে হয়তো বা, কারণ এখন পর্যন্ত আমি এখানে না নেমে একবারও থাকিনি। দেখলাম যে সুন্দর কয়টা নৌকা বাঁধা আছে, একই সাথে 3টা নৌকা, কি সুন্দর দেখা যাচ্ছে। এইখান থেকে আমার আর যাইতে ইচ্ছা করতেছিল না, কিন্তু প্রচন্ড গরম ছিল। পাবনার প্রায় মানুষই চিনবেন চাটমোহর বোয়ালমারি ব্রিজ। রাস্তার দুপাশেই পানি, মানে বিল, এত সুন্দর। আর এখন তো পানিতে থই 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 করছে, মানে জায়গাটা খুবই সুন্দর, আমার খুবই পছন্দের একটা জায়গা। আমার তো এখান থেকে যাইতেই ইচ্ছা করতেছিল না। বিলে পানি আছে, তার সাথে নৌকা আছে। আমি তো ভাবতেছিলাম যে যদি মাঝি থাকে তাহলে মাঝিকে নিয়ে একটু বিলটা ঘুরে আসব, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও থাকতে পারবো না। এই জন্যই আমাদের সাথে অনেক ব্যাগ বস্তা ছিল, সেগুলো নিয়ে আসলে থাকা সম্ভব না। তবে অনেক সুন্দর সময় কাটিয়েছি এখানে, অনেকক্ষণ ছিলাম। আপনাদের ভাই আমাকে অনেকক্ষণই এখানে রেখেছিল, কারণ জানে যদি অল্প সময় থাকি আমি ভুলে যাব। আর আমি নৌকাতে বেশিক্ষণ টিকতেও পারিনি, এত রোদের তাপ, ওইখানে আর দাঁড়ানো যাচ্ছিল না। এই জন্য আমি চলে আসতেছিলাম। এইদিকে আলিপুরা আমাদের সেই শৈশবকালের সোনা খুঁজে পেয়েছে, যেটা পেলে আমরা অনেক খুশি হয়ে যেতাম। সোনা পাওয়ার চেয়েও বেশি কিছু মনে হতো তখন, যেটাকে আমরা ফটকা বলি আর কি, মানে আমরা ছোটবেলায় বলতাম। সেটা আলিপুরা তার জামার মধ্যে এতগুলা নিয়ে ভরছে। আমার তো দেখে অনেক খুশি লাগতেছিল, কারণ অনেক দিন পরে এই জিনিসটা আমি দেখলাম। আর এমন ফিল হচ্ছিল যে ছোটবেলার মতো আমি এই জিনিসটা পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছি। এই দেখেন, আমাদের গাড়ি বস্তা ব্যাগকে রেস্টে রেখে আমরা রেস্ট করলাম এতক্ষণ। যাবার বেলায় আসলে মনটা অনেক খারাপ হয়ে যায়। যখন আমি এই চাটমোহরটা পার হই তখন মনে হয় আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, তার আগ পর্যন্ত আমার মনে হয় না। এটাই বুঝি প্রকৃতির নিয়ম, প্রিয় জায়গা প্রিয় মানুষদের ছেড়ে দূরে থাকতে হয়। তবু এরই মধ্যে নিজের আনন্দ ভালো লাগাকে খুঁজে নিতে হয়। জীবন সুন্দর, জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারলেই জীবন সুন্দর, আলহামদুলিল্লাহ। আসলে আমি খুবই প্রকৃতি প্রেমী মানুষ। আমার সবুজ সমারোহ, জায়গা, তারপর নদী, নৌকা, এই জিনিসগুলা খুবই ভালো লাগে, খুবই টানে আমাকে। এই জন্য বারবার বহুবার তাদের প্রশংসা করি। এত প্রশংসা করেও আমার মন ভরে না। আরেকজনের প্রশংসা কিন্তু করতেই হয়। দেখুন, এইটুকু বয়সে কখনো হোন্ডা চালিয়েছেন? আমার আলিফ বোরা চালিয়েছে, বুঝেছেন? 1 নম্বরের বাইক রাইডার হয়ে গেছে সে। ফাঁকা রাস্তায় সেই স্পিড বাড়ায় কত জোরে। টেনশন করবেন না আপনারা, তাকে সাপোর্ট করার জন্য তার বাবা তার সাথেই আছে।